দেখুন, সিদ্দিকুল্লাহ মহাশয় তিনি যে দল থেকে বিলং করছেন, যে দলের এমপি উনি, আমাদের তো শুধুমাত্র একটা বিধায়ক, আইএসএফ এর একটা বিধায়ক, কিন্তু এই রাজ্যের সরকারের, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? এই রাজ্য সরকার। কারণ আমাদের দেশের আমাদের রাজ্যের যে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। নওশাদ সিদ্দিকী একটা আইএসএফ এর ছোট দল, তিনি একটা বিধায়ক, ভাঙড়ের বিধায়ক এবং এই দলের চেয়ারম্যান। তিনি প্রতিবাদ করছে না, কে বলছে? আজকে তিনি প্রতিবাদে নেমেছে, সঙ্গে সঙ্গে এই রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তানার একাধিক আন্দোলনকারী যারা এবং তার একাধিক কর্মীর উপর আক্রমণ করেছে, মানে একাধিক জায়গায় তিনি পুলিশ দিয়ে সন্ত্রাস চালিয়েছে। কথা, ভাঙড়ের জনগণকে কেন আটকিয়েছে সেটা আমরা জানি। যার মার বাঘে খায়, বাঘ দেখে ভয় পায়, এই হলো ব্যাপার। ভাঙড়ের মানুষের দেখে এতই সরকারের ভয় এবং রাজ্যের পুলিশের ভয়, এবং ভাঙড় বারে বারে প্রতিটা মানুষের, প্রতিটা দলের পরাস্ত করেছে এবং নতুন দিশা দেখিয়েছে। এই জন্য আমাদেরকে আজকে আটকানো হলো, এবং সেই সাথে সাথে আজকে আমাদের নলের আগায় ফেটে গিয়েছে কি এমনি ইট ছুঁড়ে ফেটে গিয়েছে, সাধারণ কি পুলিশের লাঠির আঘাতে গিয়েছে, আমরা সঠিক দেখিনি, এটা বলতে পারবো না। আজকে 14 এপ্রিল 2025 ওয়াকাফ বাঁচাও মহা মিছিল ছিল। মহা মিছিল বাধা দিল কলকাতা পুলিশ, কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যের যিনি আমাদের আইএসএফ এর একমাত্র বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়, তানার ডাকে আর 14 এপ্রিল কলকাতার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তিনি ওয়াকাফ বাঁচাও এই বিলের প্রতিবাদ, এই বিলে প্রত্যাহারের প্রতিবাদের মিছিল ছিল। কিন্তু আমাদের রাজ্যের একাধিক জায়গায় থেকে কলকাতা রওনা দিয়েছে, কিন্তু আমাদের ভাঙড় থানায়, ভাঙড় বিধানসভার এবং ভাঙড় কলকাতা পুলিশ ডিভিশন আমাদের ভাঙড়ের জনগণকে আটকেছে। একটা কথা, ভাঙড়ের জনগণকে কেন আটকেছে সেটা আমরা জানি। যার মার বাঘে খায়, বাঘ দেখে ভয় পায়, এই হলো ব্যাপার। ভাঙড়ের মানুষের দেখে এতই সরকারের ভয় এবং রাজ্যের পুলিশের ভয়, এবং ভাঙড় বারে বারে প্রতিটা মানুষের, প্রতিটা দলের পরাস্ত করেছে এবং নতুন দিশা দেখিয়েছে। এই জন্য আমাদেরকে আজকে আটকানো হলো, এবং সেই সাথে সাথে আজকে আমাদের যে ওয়াকাফ বাঁচাও এবং যে বিল পাশ হয়েছে কেন্দ্র সরকারের, সেই বিল প্রত্যাহারের দাবিতে আমাদের ভাঙড় বিধানসভার অন্তর্গত সোনপুর বাজার থেকে মহা মিছিল আমাদের ভাঙড়ের দিকে ভাঙড় বাজার পর্যন্ত মিছিল হবে, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। আজকে দেখলাম যে পুলিশের বন্দুকের নলের আঘাতে একজনের মাথা ফেটে গেছে, কি বলবেন? দেখুন, এটা তো নতুন কিছু নয়, সেটা সঠিক বলতে পারবো না। বন্দুকের নলের আগায় ফেটে গিয়েছে কি এমনি ইট ছুঁড়ে ফেটে গিয়েছে, সাধারণ কি পুলিশের লাঠির আঘাতে গিয়েছে, আমরা সঠিক দেখিনি, এটা বলতে পারবো না। তবে পুলিশ আজকের খুব অন্যায় কাজ করেছে। আমরা শান্তশিষ্ট আন্দোলন করছিলাম, আমাদের যে পূর্বপুরুষের রেখে যাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তি কেন্দ্র সরকারের আওতায় নিতে যাচ্ছে, এবং সেই যাতে তিনি নিতে না পারে, এবং তিনি যে বিল পাশ করেছে সেই বিল প্রত্যাহারের দাবিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা জানি সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের একজন সাংসদ, তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী দিল্লির বিরোধিতা করে না কেন, কেন্দ্র সরকারের বিরোধিতা করে না কেন, যখন বিরোধিতা করছে তখন বাধা দিচ্ছে কেন রাজ্য সরকার? দেখুন, সিদ্দিকুল্লাহ মহাশয় তিনি যে দল থেকে বিলং করছেন, যে দলের এমপি উনি, আমাদের তো শুধুমাত্র একটা বিধায়ক, আইএসএফ এর একটা বিধায়ক, কিন্তু এই রাজ্যের সরকারের, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? এই রাজ্য সরকার। কারণ আমাদের দেশের আমাদের রাজ্যের যে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। নওশাদ সিদ্দিকী একটা আইএসএফ এর ছোট দল, তিনি একটা বিধায়ক, ভাঙড়ের বিধায়ক এবং এই দলের চেয়ারম্যান। তিনি প্রতিবাদ করছে না, কে বলছে? আজকে তিনি প্রতিবাদে নেমেছে, সঙ্গে সঙ্গে এই রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তানার একাধিক আন্দোলনকারী যারা এবং তার একাধিক কর্মীর উপর আক্রমণ করেছে, মানে একাধিক জায়গায় তিনি পুলিশ দিয়ে সন্ত্রাস চালিয়েছে।
স্যার এই জবাবটা চাই। আমরা কার কাছে যাব, কার কাছে বলবো? তোমরা যদি আমাদের উপরে অত্যাচার করো স্যার, আমাদের উপরে লাঠি চার্জ হয়েছে স্যার, এর বিচার দিতে হবে স্যার। পার্টির মিছিল যায়নি স্যার, স্যার আমরা তো কোনো পার্টির মিছিলে যাইনি। পার্টির মিছিল যায়নি স্যার, আমাদের ধর্মটা স্যার। তাহলে আমাদের উপরে লাঠি চার্জ কেন হলো স্যার? আমরা ধর্ম মিছিল করছি স্যার, আমরা কোনো পার্টি মিছিল করি না। আমাদের উপরে লাঠি চার্জ করা হলো কেন? আর কোনো কারণ নেই স্যার। ভাঙড়ের জনগণকে আটকেছে। একটা কথা, ভাঙড়ের জনগণকে কেন আটকেছে সেটা আমরা জানি। যার মার বাঘে খায়, বাঘ দেখে ভয় পায়, এই হলো ব্যাপার। ভাঙড়ের মানুষের দেখে এতই সরকারের ভয় এবং রাজ্যের পুলিশের ভয়, এবং ভাঙড় বারে বারে প্রতিটা মানুষের, প্রতিটা দলের পরাস্ত করেছে এবং নতুন দিশা দেখিয়েছে। এই জন্য আমাদেরকে আজকে আটকানো হলো। এবং সেই সাথে সাথে আজকে আমাদের যে ওয়াকফ বাঁচাও এবং যে বিল পাশ হয়েছে কেন্দ্র সরকারের, সেই বিল প্রত্যাহারের দাবিতে আমাদের ভাঙড় বিধানসভার অন্তর্গত সোনপুর বাজার থেকে মহা মিছিল আমাদের ভাঙড়ের দিকে ভাঙড় বাজার পর্যন্ত মিছিল হবে, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। আজকে দেখলাম যে পুলিশের বন্দুকের নলের আঘাতে একজনের মাথা ফেটে গেছে, কি বলবেন? দেখুন, এটা তো নতুন কিছু নয়, সেটা সঠিক বলতে পারবো না। বন্দুকের নলের আঘায় ফেটে গিয়েছে কি এমনি ইট ছুঁড়ে ফেটে গিয়েছে, সাধারণ কি পুলিশের লাঠির আঘাতে গিয়েছে, এটা আমরা সঠিক দেখিনি, এটা বলতে পারবো না। তবে পুলিশ আজকের খুব অন্যায় কাজ করেছে। আমরা শান্তশিষ্ট আন্দোলন করছিলাম। আমাদের যে পূর্বপুরুষের রেখে যাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তি কেন্দ্র সরকারের আওতায় নিতে যাচ্ছে এবং সেই যাতে তিনি নিতে না পারে, এবং তিনি যে বিল পাশ করেছে সেই বিল প্রত্যাহারের দাবিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা জানি সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের একজন সাংসদ। তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী দিল্লির বিরোধিতা করে না কেন, কেন্দ্র সরকারের বিরোধিতা করে না কেন, যখন বিরোধিতা করছে তখন বাধা দিচ্ছে কেন রাজ্য সরকার? দেখুন, সিদ্দিকুল্লাহ মহাশয় তিনি যে দল থেকে বিলং করছেন, যে দলের এমপি উনি, আমাদের তো শুধুমাত্র একটা বিধায়ক, আইএসএফের একটা বিধায়ক, কিন্তু এই রাজ্যের কেন্দ্র সরকারের বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? এই রাজ্য সরকার। কারণ আমাদের দেশের আমাদের রাজ্যের যে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। নওশাদ সিদ্দিকী একটা আইএসএফের ছোট দল, তিনি একটা বিধায়ক, ভাঙড়ের বিধায়ক এবং এই দলের চেয়ারম্যান। তিনি প্রতিবাদ করছে না কে বলছে? আজকে তিনি প্রতিবাদে নেমেছে, সঙ্গে সঙ্গে এই রাজ্য সরকারের পুলিশ প্রশাসন থানার একাধিক আন্দোলনকারী যারা এবং থানার একাধিক কর্মীর উপর আক্রমণ করেছে, মানে একাধিক জায়গায় তিনি পুলিশ দিয়ে সন্ত্রাস চালিয়েছে।